এই কি সংসার, এই কি সংসার। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবদ বিত্ত উপার্জন শক্ত তাবন নিজ পরিবার রক্ত তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন অর্থ উপার্জন করতে পারবে ততদিনই তোমাকে সংসার ভালোবাসবে। যখন জরায় শরীর জরাজীর্ণ হবে কেউ আর ডেকেও জিজ্ঞেস করবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এই তো আমার দশা, সারা গায়ে গলা পচা কুষ্ঠ রোগ, গোয়াল ঘরে পড়ে আছি আমি। নিস্তারিণী একটু জল দাও, নিস্তারিণী নিস্তারিণী। আমার বুকটা যে ফেটে গেল, নিস্তারিণী জল দাও, নিস্তারিণী জল, জল দাও, জল দাও নিস্তারিণী জল। এই যে ঘাটের মোড়া, তখন থেকে শুধু ষাঁড়ের মতন চিৎকার করছো, পাড়ার লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। জল চাইছো তো এত চিৎকার করার কি আছে? এই যে জল দিচ্ছি, দাঁড়াও। বাবা, গলা পচা কুষ্ঠরোগ হয়েছে স্বামী, এখন যদি রূপোর গ্লাসে জল দিই তাহলে আর কোনোদিন ব্যবহার করতে পারবো না। আমি বরং একটা ওই নারকলের খুরিতে জল দিয়ে দিই। নারকলের মালায় জল এনে যেই নিস্তারিণী চাপালের সামনে ধরল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। জলও খাওয়া হলো না। পিপাসায় ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে অচৈতন্য হয়ে গেল চাপাল। আর শোনা যায় না, আর কোনো সাড়া শব্দ নেই কেন রে বাবা? তবে কি মরেই গেল নাকি? যাক, অল্পে ল্যাটা চুকেছে, ভালোই হয়েছে। ওই তো লম্বা হয়ে পড়ে আছে গোয়াল ঘরে, নড়ন চড়ন নেই। আমি বরং রাতারাতি ওই কালুয়া ডোমকে ডেকে নিয়ে আসি। এই কালুয়া, এই হরিয়া, মা ঠাকুরন আমাদের ডাকছেন নাকি? হ্যাঁ, তোরা পারবি? আমার গোয়াল ঘরে একটা মরেছে, একটু পরিষ্কার করে দিতে হবে। গোয়াল ঘরে মরেছে? গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার? আরে গরু নয়, কি করে বোঝাই? স্বামী মানে তো ভর্তা, ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন, আর ভরণ পোষণ করলেই কাজ করতে হবে। আরে আমার বাড়িতে যে কাজ করতো সে মরে গেছে। ও, মা ঠাকুরন আপনার বাড়ির চাকর? আরে না না, চাকর না, সে তোরা বুঝবি না। ঠিক আছে, বুঝি, আমাদের কাজ নেই। একজন মরে গেছে, শ্মশানে পোড়াতে হবে, এই তো। চল চল, এই কালুয়া চল। এবার চাপালকে একটি খাটিয়ার সঙ্গে বেঁধে নিয়ে চলেছে শ্মশান ঘাটে। চাপালের জন্য চিতা সাজাচ্ছে, আর ওদিকে অচৈতন্য চাপালের গায়ে শীতল বাতাস লেগে চাপালের চৈতন্য ফিরছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, আর তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল। আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই। কালুয়া, কালুয়া। ওরে বাবা, ওরে বাবা, ওই দেখ, ওই দেখ, মরাটা উঠে বসছে রে। আরে ভূত হয়ে গেছে, ভূত, ভূত। কালুয়া, এদিকে আয় ভাই। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। শোন রে কালুয়া ভাই। কি ভূত তো এরকম কথা বলবে না। এই হরিয়া, চল তো গিয়ে দেখি। ওরে কালুয়া, ওরে হরিয়া, আমি মরিনি। এ কি, এ যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। আপনি, তোরা আমাকে এখানে কেন এনেছিস? আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরন বললেন যে বাড়িতে গোয়াল ঘরে কে চাকর মরে গেছে, ওই জন্য। হ্যাঁ,
আমাকে চাকর বলেছে। কালুয়া, তোরা সত্যি আমায় ভালোবাসিস? তাহলে এই শ্মশানে, এই গঙ্গার পাড়ে আমাকে একটা ঘর করে দে রে। আমি আর বাড়িতে ফিরে যাব না। যে বাড়ির সেবা করে গেলাম মন প্রাণ দিয়ে, সেই বাড়ি যখন আমাকে চাকর করে মেরেই ফেলেছে, আমি আর ও বাড়ি যাব না রে। আমাকে একটা গোয়াল ঘর, আমাকে একটা ঘর করে দে এই গঙ্গার পাড়ে শ্মশানে। সেইখানেই রইলেন চাপাল। গঙ্গা ঘাটে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া। একদিন চাপাল দেখতে পেল নিতাই গৌর নাচতে নাচতে সেই পথেই আসছে। নিতাই গৌর নাচতে নাচতে সেই পথেই চলেছে। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। তোমরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। বলি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগল গোরার গায়ে। আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোরার গায়ে। তোমরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। দৌড়ে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। দয়াল নিতাই। নিতাই আমার। কে কে তুমি? আমার নাম চাপা। নিতাই গৌর? ওগো গৌর সুন্দর, গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা। লোক সব নিস্তারিতে তোমা অবতার, মুই বড় দুঃখী মোরে করহ উদ্ধার। চুপ করো। মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন তুমি গলাতে পারবে না। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের কাছে। এমন ভক্ত, তার প্রাণে তুমি কষ্ট দিয়েছো। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে বললেন, আরে পাপী ভক্ত দেশী, তোরে নয় উদ্ধারিমু। উদ্ধারিমু। কোটি জন্ম এই মতে কিড়ায় খাওয়াইমু। কিরায় খাওয়াইমু। আমি কোনো মতে তোকে উদ্ধার করব না। কোটি কোটি জন্ম তোকে এইভাবেই পোকার কামড় খেতে হবে। হরিনাম করতে করতে চলে গেলেন গৌর সুন্দর। চাপাল মনে মনে চিন্তা করল, নিতাই গৌর যখন আমায় ক্ষমাই করলো না, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। গঙ্গাতে ঝাঁপ দেবে বলি ছুটিয়া চলিল। গঙ্গাতে ঝাঁপ দেবে বলি ছুটিয়া চলি। আর চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল। চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। আকাশে হলো দৈববাণী। গঙ্গা দেবী বললেন, চাপাল, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। মাগো, আমি কেমন করে কৃপা পাবো? আমি তোমাকে এইটুকু কৃপা করতে পারি, আমার জলের উপর দিয়ে তুমি কাশী বিশ্বনাথের কাছে যাও, উনি তোমায় কৃপা করতে পারেন। তাই লোকজনের সহযোগিতা নিয়ে একটি নৌকার উপর চাপাল চলেছেন কাশী।
হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, কাশী ধামেতে আসি দিল দর্শন, কাশী ধামেতে আসি দিল দর্শন। গগন পানে চাপাল যখন দেখিয়া রহিল, গগন পানে চাপাল যখন দেখিয়া রহিল, ভোলানাথ ক্রধান্বিত দর্শন দিল। আকাশ থেকে ভোলানাথের মূর্তি দেখা যাচ্ছে। ক্রধান্বিত ভোলানাথ বলছেন, চাপাল তুই ফিরে যা, এই কাশী তুই স্পর্শ করবি না। তোর মতন বৈষ্ণব অপরাধের স্পর্শে আমার এই কাশী অপবিত্র হয়ে যাবে। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। শিবের মূর্তি দর্শন করে চাপাল কেঁদে উঠল, স্তব করতে লাগলো ভোলানাথের। বৈষ্ণব অপরাধ করেছিলাম, জানি না মুক্তি পাবো কিনা, কিন্তু শিবের দর্শন তো পেলাম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। प्रभुमीश मनीशम शेष गुणम गुणहीन महीश गणाभरणं रणनीर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। শিবের আর এক নাম আশুতোষ। অল্পতেই সন্তুষ্ট হন তিনি। খুশি হয়ে বললেন, চাপাল ক্ষমা আমি তোকে করতে পারবো না, তবে আমি তোকে পরামর্শ দিলাম, শ্রীবাসের কাছে শরণ না নিলে তোর মুক্তি হবে না। কেঁদে উঠল চাপাল। এতদিনে হলো তার প্রথম অনুশোচনা। এত ঘুরে আমি দেখতে পেলাম, বৈষ্ণবের কৃপা না হলে বৈষ্ণব অপরাধের মুক্তি হয় না। যস্যাস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরাম ভক্তস্য কুতো মহদ্গুণা। শাস্ত্রে ঠিকই বলেছে, সর্বসৎ গুণ হয় বৈষ্ণব শরীরে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। না না, আর আমি দেরি করব না, আর আমি ভুল করব না। এইবার গিয়ে আমি গৌরাঙ্গের পায়ে ধরবো, এইবার গিয়ে আমি শ্রীবাসেরও পায়ে ধরবো। তাই চলেছে আবার নবদ্বীপের পথে, কাঁদতে কাঁদতে চলেছে, আর নিজের মনকে বলছে, ওরে মন, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস, করিনি রে বাস, গেল না তিয়া। নির্বাস গেল না তিয়া। তোর আপন করম ফেরে, আপন করম ফেরে। মন তখন কেন চিনলি না রে, তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে। যখন কেঁদে কেঁদে গেল চলে, একবার হরি বলো, হরি বলো বলে কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে। কণ্টকের তরু সদাই সেবিলি, ওই কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। ওই কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্পতরু না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু না চাহিতে প্রেম বিলায়। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, কেন তাহারে ভাবিলি বিষে। মন
চল নবদ্বীপে। কিন্তু নবদ্বীপে এসে দেখলো এ কি, নবদ্বীপে আর বৃক্ষে বৃক্ষে পাখির কুজন শোনা যায় না, পুষ্পে পুষ্পে ভ্রমরের গুঞ্জন শোনা যায় না, ভক্তের কণ্ঠে আর হরিনাম শোনা যায় না। কি হলো এই সোনার নদিয়ায়? ওগো নদিয়ায় কি হয়েছে গো? কেন নবদ্বীপের এমন করুণ দশা? কি গো তুমি জানো না? সারা গায়ে কুষ্ঠ রোগ তোমার, কোত্থেকে এসছো বুঝি না, নবদ্বীপের কোনো খবরই রাখো না। এই নবদ্বীপে কি হয়েছে জানো? আমাদের সকলের প্রাণ এই সোনার নদিয়ার সোনার নিমাই নদিয়া ছেড়ে চলে গেছে। গৌর হরি ওহে প্রভু এ তুমি কি করলে মহাপ্রভু? যেদিনকে আমি নিজের ভুল বুঝে তোমার চরণে ক্ষমা চাইতে আসলাম, সেই দিনকে তুমি আমাকেও ছেড়ে গেলে গৌরহরি। এই নদিয়া ছেড়ে তুমি সন্ন্যাসী হয়ে গেলে। আচ্ছা শ্রীবাস কোথায়? শ্রীবাসও আর নবদ্বীপে নেই। মহাপ্রভুর বিরহে শ্রীবাস নবদ্বীপ ছেড়েছে। তাহলে আমি কোথায় যাব? অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। গৌরাঙ্গের জন্য আমি এলাম নদিয়ায়, আর এখানে প্রেমের সাগর গৌর সুন্দর, তার দেখা পেলাম না। দেখি আর কত আমায় কাঁদাও, দেখি আর কত আমায় ব্যথা দাও, আমিও তোমায় ছাড়বো না। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়বো না। ওদিকে অনেক দিন পর সন্ন্যাস করে মহাপ্রভু এলেন কুলিয়া গ্রামে। কুলিয়া গ্রামে এসেছেন মহাপ্রভু। সন্ন্যাস করিয়া প্রভু গেলা নীলাচলে। সন্ন্যাসী লইয়া প্রভু গেলা নীলাচলে। আহা সন্ন্যাস করিয়া প্রভু নীলাচলে গেলা। সন্ন্যাসী লইয়া প্রভু নীলাচলে গেলা। তথা হইতে যবে কুলিয়া গ্রামেতে আইলা। তথা হইতে যাবে কুলিয়া গ্রামেতে আইলা। তবে সেই পাপী প্রভুর লইল শরণ। তবে সেই পাপী প্রভুর লইল শরণ। মহাপ্রভু এসেছেন কুলিয়ায়। সারা বাংলায় সাড়া পড়ে গেল, কুলিয়ায় মহাপ্রভু এসছে, মহাপ্রভু এসছে। তাহলে তো আমায় যেতেই হবে। নবদ্বীপের শত শত লোক চলেছে কুলিয়ায় গৌর সুন্দরকে দেখার জন্য। এমন সময় দেখা যাচ্ছে যে একজন অন্ধের কাঁধে একজন খোড়া চলেছে। ও ভাই তোমরা কারা গো? আমার নাম তর্ক চূড়ামণি। আমি বলেছিলাম না যে নিজে চোখে দেখেছি ওদের দুষ্টু কাণ্ড, ওই জন্য আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তো অন্ধ ভাই তুমি এই খোড়া লোকটাকে নিয়ে কোথায় চলেছ? এই খোড়া লোকটা হচ্ছে আমারই বন্ধু তর্কালঙ্কার। ও খুব লাভঝাপ করেছিল, ওই জন্য ওরও বৈষ্ণব অপরাধ হয়েছে। তা আমি তো অন্ধ, আমি চলতে পারি কিন্তু দেখতে পারি না। আর এ হয়েছে খোড়া, এ দেখতে পারে কিন্তু চলতে পারে না। তাই আমি খোড়াটাকে কাঁধে নিয়ে আমি চলেছি ওই কুলিয়ায়। ও বলে দেবে রাস্তা, সেইভাবে আমি যাব। ও তোমরা তাহলে সেই চূড়ামণি আর তর্কালঙ্কা? তোমাদের জন্যই তো অপরাধ করেছিলাম আমি শ্রীবাসের কাছে, তোমরাই আমাকে বৈষ্ণব অপরাধ করিয়েছ। তাই এখন আমি তোমাদের সঙ্গেই যাব। ওরে বাবা, এ সেই
চাপাল না, সারা গায়ে একেবারে গলা পচা কুষ্ঠ রোগ, দেখে চেনাই যাচ্ছে না। কিন্তু তুমি কি করে যাবে? তোমরা যেভাবে যাবে ভাই, তোমাদেরকে ধরে ধরে আমিও এগিয়ে যাব। এই বলে ওই চূড়ামণি আর তর্কালঙ্কার তাদেরকে ধরে ধরে চাপালো এগিয়ে চলেছে। তবে সেই পাপী প্রভুর লইল শরণ, হিতোপদেশ করিল প্রভু হইয়া সকরুণ। গৌর সুন্দর নাচছেন গাইছেন ভক্তদের সঙ্গে, এদিকে তিনজন মিলে চলেছে ওই কুলিয়া গ্রামে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। গৌর সুন্দর দেখবে বলে আনন্দ আর ধরে না। গৌর সুন্দর দেখবে বলে আনন্দ আর ধরে না। তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে। বলে প্রভু ক্ষমা করো এ তিনয় অধমে, বলে প্রভু ক্ষমা করো এটি নয় অধমে। আমরা শরণ নিলাম, শরণ নিলাম প্রভু তোমার শ্রীচরণে শরণ নিলাম। প্রভু তোমার শ্রীচরণে শরণ নিলাম। আর যেন ভুলি না, আর যেন ভুলি না। অমনি চূড়ামণি এসে আছাড় খেয়ে পড়ল। চূড়ামণি, তুমি অন্ধ হয়েছ, আমি তোমার চোখে হাত বুলিয়ে দিলাম। বা বাবা, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। তর্কালঙ্কার, তুমি খোঁড়া হয়ে গেছিলে, কই আমার সঙ্গে একবার হাত তুলে হরি নামে নাচো তো। কই বলো তো হরি বল, হরি বল, হরি বল। চাপাল দেখলো চূড়ামণি তর্কালঙ্কার দুজনই ভালো হয়েছে, এইবার বোধহয় আমার পালা। চাপাল এসে গৌর সুন্দরের দুটি চরণ জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়ল। বলি এই কৃপা করো মোরে গৌরাঙ্গ শ্রী হরি হে। এই কৃপা করো মোরে গৌরাঙ্গ শ্রী হরি হে। প্রভু নিত্যানন্দ সঙ্গে যেন তোমায় না বসরি হে। স্তব্ধ হও, তুমি শ্রীবাসের কাছে অপরাধ করেছ। শ্রীবাস পণ্ডিত স্থানে হইয়াছে অপরাধ, তাহা যাহ তেহ যদি করেন প্রসাদ। তবে বিপ্র লইলা আসি শ্রীবাস শরণ, তার কৃপায় পাপ তার হইল বিমোচন। শ্রীবাস যেই আলিঙ্গন করল, মহাপ্রভুর কৃপায় তার কুষ্ঠ রোগ তো দূরীভূত হলোই, আনন্দে ভরে গেল তার হৃদয়। বাহ, আমি ভালো হয়ে গেছি। শোনো চাপাল, আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, বৈষ্ণব নিন্দন সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। সেদিন থেকে শুরু করলো চাপাল বৈষ্ণব বন্দনা লেখা আর পারিষদ বন্দনা লেখা। লিখলো চাপাল, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ, ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাসী এই লোভে কয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। তুমি প্রাণ ভরে বৈষ্ণবের বন্দনা করো। ঠিক সেই সময় এসে দাঁড়িয়েছে নিস্তারিণী। না নিস্তারিণী, তোমাকে আমি আর গ্রহণ করব না। মহাপ্রভু বললেন, চাপাল, ওই নিস্তারিণী যদি তোমাকে বার করে না দিত, তুমি কি বৈষ্ণবের মহিমা জানতে পারতে? ওর অপরাধ ক্ষমা করে তুমি ওকে গ্রহণ করো। তাই আবার চাপাল নিস্তারিণী পাশাপাশি দাঁড়ালো। দেবকী নন্দন নাম নিয়ে চাপাল মহাপ্রভুরও বন্দনা লিখতে শুরু করলো। নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, দয়ার ঠাকুর নাহি আর, কৃপাময় গুণ নিধি, সব মনোরথ সিদ্ধি, পূর্ণ 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 অবতার। এমন অবতারে আর হবে না ভাই, অবতার আর
গোপাল কেঁদে বলে এমন অবতারে আর হবে না ভাই। চাপাল গোপাল কেঁদে বলে অবতার আর হবে না ভাই। চাপাল দেবকী নন্দন নাম নিয়ে লিখতে লাগলো মহাপ্রভুর মহিমা। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, অসুরের করিল সংহার, অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিলা কারো প্রাণে না মারিলা, অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা। মন শুদ্ধ করিল সবার, মন শুদ্ধ করিল সবার। আমি ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম। চাপাল গোপাল কেঁদে বলে ওই চরণে শরণ নিলাম। চাপাল গোপাল কেঁদে বলে ওই চরণে শরণ নিলাম। যেন ভুলায় না ওই চরণে শরণ নিলাম। আর যেন ভুলায় না ওই চরণে শরণ নিলাম। এহেন মহিমা তার পাষাণ হৃদয় যার, সেই হইল ননিরস সার। দেবকী নন্দনে ভনে হেন প্রভু যে না মানে, সে ভাড়িয়া গড়িয়া শুকর। ভাই সবাই ভজ গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ। প্রেমের ঠাকুর গৌর আমার, সবাই মিলে গৌর ভজ। প্রেমের ঠাকুর গৌর আমার, এমন হয় নাই হবে না আর। প্রেমের ঠাকুর গৌর আমার, হয় না আর হবার নয়। প্রেমের ঠাকুর গৌর আমার, সবাই মিলে গৌর ভজ। চাপাল গোপাল মহাপ্রভুর চরণ ধরে কাঁদতে লাগলো আর বলছে, হে গৌর সুন্দর, আমাকে যেন তুমি কৃপা ছেড়ো না প্রভু, আমাকে যেন তুমি কৃপা ছেড়ো না। শোনো দেবকী নন্দন, তুমি বৈষ্ণব বন্দনা করেছ, পারিষদ বন্দনা করেছ, আর আমারও বন্দনা করেছ। রাধা গোবিন্দের সেবা করো, রাধা গোবিন্দের চরণে আত্মনিবেদন করে দাও। তাই চাপাল গাইতে লাগলো, রাধানাথ করুণা করো আমার, রাধানাথ করুণা। আমি ভজন সাধন কিছু না করিনু, ভজন সাধন কিছু না করিনু, ব্রজে বা না পাই তোমা। রাধানাথ আমার সময় হইল শেষ, আমার গতি কি বা হবে। বলো আমার গতি কি বা হবে। আমার গোনা দিন ফুরায়ে গেল, আজ ভজব কাল ভজব বলে। আমার গোনা দিন ফুরায়ে গেল, আমার গতি কি বা হবে। তব কৃপা মোরে নিশ্চয় হইবে, তার কিছু না দেখিয়ে লেশ। বলো এ কথার করিবে কি, পতিত পাবন তুয়া এখন সাধু মুখে শুনিয়াছি। আমি তাই জেনে শরণ নিলাম, আমি তাই জেনে শরণ নিলাম। ওগো তুমি হলে পতিত পাবন, আরে আমার মতো পতিত আর পাবে না। তুমি হলে পতিত পাবন, আমি তাই জেনে শরণ নিলাম। অতএ করেছি আস, ব্রজে তোমাদহা পদে দাসী করো, কহে গৌর সুন্দর দাস। এবার চাপালের সনে মিলন হলো, চাপালের সনে মিলন হলো। আমার প্রেমের ঠাকুর গৌর হরি, চাপালের সনে মিলন হলো। আমার প্রেমের ঠাকুর গৌর হরি। এবার বদন ভরে হরি বলো, চাপাল গোপাল মিলন হলো। বদন ভরে হরি বলো, চাপাল